ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক হামলায় ১৫৩ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৪৩ জন। স্থানীয় সময় মঙ্গলবার ১১ আগস্ট এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পর্যালোচনায় উঠে এসেছে ২০২৫ সালে মার্কিন সামরিক বাহিনীর নথিভুক্ত সব বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে ইয়েমেনে চালানো মাত্র 3টি হামলায়। বেসামরিক হতাহতের ওপর পেন্টাগনের বার্ষিক প্রতিবেদন হিসেবে তৈরি করা এই মূল্যায়ন মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। প্রতিবেদনটি হাতে পেয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো আগের বছরের তুলনায় এই হতাহতের সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। ২০২৪ সালে মার্কিন সামরিক অভিযানে মাত্র 2 জন বেসামরিক মানুষ নিহত এবং 2 জন আহত হওয়ার কথা জানিয়েছিল পেন্টাগন। এক বছরের ব্যবধানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে শতাধিক নিহত ও শতাধিক আহতে। ২০২৫ সালের ওই 3টি হামলার লক্ষ্য ছিল ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রিত রাজধানী সানা ও এর আশেপাশের এলাকা এবং রাস ইশা জ্বালানি বন্দর। এসব হামলার মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে রাস ইশা বন্দরে। সেখানে মার্কিন হামলায় 80 জন নিহত এবং 171 জন আহত হন। হামলার পর রাস ইশা বন্দরে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। বিশাল আগুনের গোলা দেখা যায়, আগুন ধরে যায় তেলের ট্যাঙ্কারেও। পরে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আল মাসিরা টেলিভিশন চ্যানেলে হামলার পরের দৃশ্য প্রচার করা হয়। সেখানে ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মরদেহের দৃশ্যও দেখা যায়। অবশ্য হামলার সময় মার্কিন সামরিক বাহিনীর অবস্থান ছিল ভিন্ন। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছিল ইয়েমেনের সশস্ত্র বাহিনীর জ্বালানি ও অর্থের উৎস বন্ধ করাই ছিল রাস ইশা বন্দরে হামলার মূল উদ্দেশ্য। সেই সামরিক অভিযানের ফলাফল নিয়ে এখন সামনে এসেছে বেসামরিক হতাহতের ভয়াবহ হিসাব। পেন্টাগনের নিজের প্রতিবেদনেই যখন 153 জন বেসামরিক মানুষের মৃত্যুর কথা উঠে এসেছে, তখন ইয়েমেনে মার্কিন সামরিক অভিযানের কৌশল ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।